আসসালামু আলাইকুম। আজকে ছোট ছোট করে গরু মাংস কেটে দেন হচ্ছে আমি এটাকে ভুনা করব একদম হোটেলের মতো করে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মশলা দিয়ে দিব, যেমন এলাচ, তেজপাতা, দারচিনি। এটাকে একটু ভেজে নিব। যখন একটা স্মেল চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর গরু মাংসের মধ্যে একটু পেঁয়াজটা বেশি দিতে হয়, তাহলে হচ্ছে গরু মাংসের স্বাদটা অনেক বেশি আসে বা তরকারিটা অনেক বেশি ঘন হয়। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিব, যেন এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না আসে। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরা, জয়ফল, জয়ত্রী সব ধরনের মশলা বেটে আমি এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব, মানে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে গরু মাংসটা দিয়ে দিব। এই যে তেল কিন্তু মশলার মধ্যে চলে এসেছে। সবগুলো গরু মাংস, এখানে আমি 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। আর একদমই কম মশলা দিয়ে আমি সাধারণভাবে মানে অসাধারণ একটা খাবার রান্না করব, এত বেশি মজার হয়। এই যে কষানোর মধ্যে আমি কোনো ধরনের পানি দিব না, এটাকে আমি এমনিতেই কষিয়ে নেব প্রায় আধা ঘন্টার মতো করে। একটু ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। অলরেডি কিন্তু এর মধ্যে যে একটা পানি গরু মাংসের, সেই পানিটা কিন্তু উঠে গেছে। এখন আমি হচ্ছে বাদাম বাটা দিয়ে দিব। এখানে আমি 2 ধরনের বাদাম দিয়েছি, একটা হচ্ছে পেস্তা বাদাম আর একটা হচ্ছে কাঠবাদাম দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখেন, এখানে কিন্তু এত পরিমাণে সুন্দর একটা স্মেল বের হয়েছে। কাঁচামরিচ ফালি দিয়ে দিব কিছু, যেন ঝালটা একটু বেশি লাগে। আর এত বেশি মজার, আগের দিনের হচ্ছে মা দাদিরা কিন্তু এত মশলা ছিল না, মানে আমরা যেই ধরনের মশলাগুলো ব্যবহার করি খুব কমই মশলা ছিল। ওনারা কিন্তু একদম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েই হচ্ছে গরু মাংস রান্না করতো। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমার হাতে স্পেশাল গরম মশলা। এটা কিন্তু রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আনে আর স্বাদটাও আপনার দ্বিগুণ বাড়িয়ে দেয় এই গরম মশলাটা। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, মানে 70% হয়ে গেছে। আমি চুলাসটা মিডিয়াম করে, একদম মিডিয়াম করে দেন হচ্ছে এটাকে আমি আরও আধা ঘন্টার মতো রান্না করব। আর গরু মাংস যত আপনি মানে কম আঁচে রান্না করবেন তত হচ্ছে আপনার গরুর মাংসটা খেতে অনেক বেশি ভাল লাগে। মানে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে আর এত মানে ঘন হয়েছে মাশাআল্লাহ। এই যে আর একটু কষিয়ে নিব, আমি মানে রান্না করে নিব। আমি কিন্তু খুবই সাধারণ, মানে খুবই কম মশলা দিচ্ছি আমি এর মধ্যে, কিন্তু স্টার তারপরে হচ্ছে গিয়ে মানে বাকি যে মশলাগুলো, ওই মশলাগুলো কিন্তু একদমই দেই নাই। এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, হয়ে গেছে আমার হচ্ছে সাধারণ গরুর মাংসের অসাধারণ স্বাদ নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।